জন্য আমরা দেখেছি ওনার শরীরে ক্ষতবিক্ষত ছিল, অনেক কটা আঁচড়ের দাগ ছিল এবং যখন ড্রেস ঠিকঠাক ছিল না, ঠিক আছে, এবং দরজা তো খোলাই ছিল, যে দরজা খুলে ঢুকতে হয়েছে সেরকম না। তবে আমরা খবর পেয়েছি অনেকটা পরে, ঘটনাটা ঘটেছে হয়তো মধ্যরাতের দিকে। আমরা খবর পেয়েছি মোটামুটি, আমরা অন্য ডিপার্টমেন্টে, আমরা খবর পেয়েছি মোটামুটি সকাল 10টার দিকে ওপিডি স্টার্ট হওয়ার পরে। কিছু ইন্টার্নের মুখে আমরা খবর পাই যে এরকম একটা ঘটনা ঘটেছে অন্য ডিপার্টমেন্টে। যদি নিরপেক্ষ তদন্ত হোক, ওপর মহল থেকে যেন কোনো চাপ না দেওয়া হয়। কিছু তো চাপ আসছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিলাম। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের অত্যন্ত সাসপিসিয়াস, সন্দেহজনক এবং একটা অন ডিউটি এবং ডিপার্টমেন্ট অফ এমার্জেন্সি, দ্যাট ইজ এসেন্সিয়াল সার্ভিস, তার যে এসএমওপি সিনিয়র মেডিকেল অন ডিউটি ফিজিশিয়ান ছিলেন মার্ডার্ড, যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেস লেগেছে। কোন ডিপার্টমেন্ট? চেস্ট। না, এটা পরে আমরা বলবো আপনাদেরকে, আগে কথা বলি। কলিগ তো আমরা সবাই। যিনি মারা গিয়েছিলেন তিনি কি অন ডিউটি ছিলেন? এটা দেখুন, আপনার অফিসিয়াল স্টেটমেন্ট প্রিন্সিপাল স্যার যখন দেবেন তখন আপনাকে বলে দেবেন। না, আমি দেখিনি ওনাকে। এটা যারা হবে আসবে তখন বলবে, আপনাদেরকে নিয়ে আসবে, আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এটা দেখুন, আমি তো বেসিক্যালি মেন্টালি আমি খুব স্যাটার্ড এই মুহূর্তে, ঠিক আছে। একজন কর্তব্যরত ডাক্তার, সে এমডি করছে চেস্ট মেডিসিনে, সে তার সেমিনার রুমের মধ্যে সেফ নয়, তার মৃতদেহ পাওয়া গেছে সকালবেলা। এই ডাক্তাররা, ডাক্তারি ছাত্ররা, তারা নিরাপদ কোথায়? তারা তো তাদের হসপিটালের মধ্যে, হসপিটালের আওতার মধ্যে যদি নিরাপদ না থাকে, তাহলে তারা নিরাপদ কোথায়? আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছে, সেটা পূর্ণ হচ্ছে কিনা সেটা এখন আমাদের দাবি। আমাদের কি কি দাবি? আমি দাবি দেওয়া যা রয়েছে আমরা ইনভেস্টিগেশন জমা দিয়েছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি ছিল, মেডিকেল বোর্ড অনেক একটা দুটো না, অনেক দাবি আছে। অলরেডি আমাদের দাবিগুলো ফিল করা হয়েছে। হ্যাঁ, আমরা 5 দফা না, অনেক দাবি করেছি, আমরা সব ফিল করা হচ্ছে। আমরা দেখবো ইন ফিউচার সেটা ফিল করা হচ্ছে কিনা, তারপরে আমরা যে স্টেপ নাও নেব। খুনের ঘটনাটাকে ধামাচাপা দিয়ে তারা এই ঘটনাটাকে একটি সুইসাইড ঘটনা বলে সমস্তভাবে এটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমাদের স্পষ্ট দাবি যে এই গোটা ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনাটার পোস্টমর্টেম হোক এবং আমরা জানতে চাই যে সুরক্ষার দায় কেন নিতে ব্যর্থ হয়েছে কলেজ অথরিটি, কোথায় গাফিলতি ছিল। এবং এই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার যে মন্তব্য যে চিকিৎসক তিনি এত রাতে সেমিনার রুমে কি করছেন, ওনার লজ্জা লাগা দরকার, ওনার পদত্যাগ করা উচিত। নিজেদের দায় এড়িয়ে গিয়ে তিনি নির্লজ্জের মতো একটি খুনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিসের স্বার্থে, কাদের স্বার্থে আমরা জানতে